তোমার ইউটিউবে ধরো একটা ভিডিও ছেড়েছে, তো তো তার কিছু অ্যানালিটিক্স তুমি এখানে ধরো দেখতে চাও যে কটা ভিউজ এসছে বা কি এসছে বা কতজন লোক লোকের সামনে রাখা হচ্ছে, ঠিক আছে। তো সেই টাইপের কিছু ডিটেলস আমি এখানে ধরো দেখতে চাই, ঠিক আছে। তো ধরো আমি ইউটিউব স্টুডিওতে গেলাম, studio.youtube.com। তো এখানে আমি যদি কন্টেন্টে যাই তো সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো দেখিয়ে দেবে, ঠিক আছে, যেই ভিডিওগুলো আমি এখানে ছেড়েছি। তো আমি ধরো এখানে একটা যে এই ভিডিওটা ধরো 8,500 লাইক এসেছে, তো আমি এই ভিডিওটাতে আমি ক্লিক করবো, ঠিক আছে। তো ক্লিক করার পরে আমি এখানে এই ভিডিওটার ডিটেলস খুলে গেল। এর যে পরে বাঁদিকে এখানে যে অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে, তো অ্যানালিটিক্সে গেলে আমি এখানে দেখতে পেয়ে যাব যে এই ভিডিওটার ব্যাপারে কিছু ডিটেলস, ঠিক আছে। তো কটা ভিউজ এসছে, কত ওয়াচ আওয়ার, মানে এতক্ষণ এত ঘন্টা লোকে দেখেছে, ঠিক আছে। আর এই ভিডিওটা দেখে এতজন সাবস্ক্রাইব করেছে, এই ভিডিওটার থ্রু এত যে 35টার উপরে সাবস্ক্রাইবার্স এসছে, ঠিক আছে, মানে যে 35টা সাবস্ক্রাইবার এসছে, ঠিক আছে, উপরে। তো এটা হচ্ছে তোমার মেনলি ভিউজ শো করছে যে কোন ডেটে কত কি ভিউজ এসছে, ঠিক আছে। এইভাবে গ্রো করছে মেনলি, ঠিক আছে। তো ফার্স্ট 4 ইয়ার্স এত দিনে এতগুলো ভিউজ আসছে, ঠিক আছে। তো এটা যে সেই টাইপের একটা শো করছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে মেনলি তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে এই ভিডিওটা হচ্ছে 4 মিনিট 14 সেকেন্ডের, তো তার মধ্যে 1 মিনিট 20 সেকেন্ড অ্যাভারেজ ভিউ, ঠিক আছে। তো হয়তো কেউ যে 10 সেকেন্ড দেখছে, হয়তো কেউ 60 সেকেন্ড দেখছে, তো সেই ক্ষেত্রে অ্যাভারেজ মানে মাঝামাঝি যে একটা ইয়ে নিয়ে নেয়। তো তো 1 মিনিট যে 20 সেকেন্ড অন অ্যান অ্যাভারেজ দেখছে, তো কম বেশি হচ্ছে বাট অ্যাভারেজ এতটা দেখছে, ঠিক আছে। অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ তো 31% ভিউ করছে, ঠিক আছে, মানে যারা ক্লিক করে ভিউ করছে, ঠিক আছে। যে ক্লিক করছে যারা, তো তাদের মধ্যে এতজন ভিউ করছে। তো এখানে মেনলি যে তোমার ভিউ এর পার্সেন্টেজটা শো করছে, মানে এই মুহূর্তে যে কত পার্সেন্ট লোক এখনো দেখছে, ঠিক আছে। তো এটা তোমার 4 মিনিট 14 সেকেন্ডের আছে। তো যে তুমি বিভিন্ন টাইম ফ্রেমে গিয়ে দেখতে পারো যে ধরো 2 মিনিট যখন হয়েছে, তো সেই টাইমে যে কতক্ষণ লোক যে যে কত মানে যে প্রতি 100 জন যে ক্লিক করেছে, তো তার মধ্যে যে কতজন এখনো দেখছে, তো 34% এখনো দেখছে, ঠিক আছে। তো লাস্ট অব্দি অ্যারাউন্ড 8% লোকজন দেখেছে, তো তার আগে বাকিরা বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি ওভারভিউ। তো আমি যদি এখানে রিচে যাই তো সেই ক্ষেত্রে এখানে আরো কিছু ডিটেলস দিয়ে দেবে। তো ইমপ্রেশন দিয়ে দেবে। ইমপ্রেশন মানে হচ্ছে যে লোকের সামনে কতবার রাখা হয়েছে, ঠিক আছে। তো তো 74,800 বার লোকের সামনে রাখা হয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে ক্লিক থ্রু রেট, মানে যে প্রতি 100 বার লোকের সামনে রাখা হয়েছে, তো তার মধ্যে কতজন ক্লিক করছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে 10.4%, ঠিক আছে। মানে যে প্রতি 100 বারের মধ্যে যদি 10 জন ক্লিক করে, তো সেই ক্ষেত্রে আমার সিটিআর হবে 10%, ঠিক আছে। 100 জনের মধ্যে মোটামুটি 10 থেকে যে 11 জন ক্লিক করছে, ঠিক আছে, এই টাইপের আমি একটা বুঝতে পারি। তো টোটাল ভিউজ এত এসছে 8.8, ঠিক আছে। আর এখানে যেটা তোমার শো করে দিচ্ছে আচ্ছা, এটা হচ্ছে ইমপ্রেশন যে শো করছে, ঠিক আছে। ইমপ্রেশন কত, তো কোন তো সেই অনুযায়ী তোমার ইমপ্রেশনসও বাড়ছে, ঠিক আছে, সেটাও এখানে show করছে। তো এরপর যেটা আছে যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, মানে লোকেরা তোমার ভিডিওটা কি করে খুঁজে পাচ্ছে। তো এখানে বলছে যে ইউটিউব সার্চ থেকে 85% লোকজন আমার ভিডিওটাকে খুঁজে পাচ্ছে, ঠিক আছে। ইউটিউব সার্চ বলতে কি, ইউটিউবে গিয়ে এখানে নাম ধরে হ্যাঁ, এখানে গিয়ে আমি ধরো যে কিছু একটা সার্চ করছি, ঠিক আছে। তো ইউটিউবে কেউ কিছু একটা সার্চ করছে, তো আমরা এখানে ধরো কলকাতা এয়ারপোর্ট এই টাইপের আমি এখানে সার্চ করলাম, ঠিক আছে। তো সার্চ করলে এখানে যে পরপর এখানে ভিডিওগুলো আসবে, ঠিক আছে। তো এইখান থেকে 85% লোকজন আমাকে খুঁজে পেয়েছে, ঠিক আছে। তো কেউ কিছু একটা সার্চ করেছে, তো সেখানে আমার ভিডিওটা এখানে শো করেছে। তো সেখান থেকে আমার 85% লোকজন আমাকে খুঁজে পাচ্ছে, ঠিক আছে। 8.4% হচ্ছে ব্রাউজ ফিচার থেকে যে খুঁজে পাচ্ছে, ঠিক আছে। তো যে ব্রাউজ বলতে কি এখানে বলছে যে ট্রাফিক ফ্রম দ্য হোম স্ক্রিন দ্য সাবস্ক্রিপশন ফিড অর আদার ব্রাউজিং ফিচার্স, ঠিক আছে। তো যে হোম স্ক্রিন বলতে কি আমি ধরো এখানে হোম স্ক্রিনে যাচ্ছি, ঠিক আছে। তো হোম স্ক্রিনে মেনলি আমি কিছু সার্চ করিনি এখানে, বাট তাও আমাকে কিছু ভিডিও সাজেস্ট করা হচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্রাউজ ফিচার, ঠিক আছে।
বা তুমি ধরো ফোনে যদি ইউটিউব অ্যাপ খুলে স্ক্রোল করতে থাকো, তো সেখানে তুমি কিছু সার্চ করনি, হুম বাট যে তাও তোমার সামনে কিছু ভিডিওস ইউটিউব রাখবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে ব্রাউজ ফিচার। তো সেখান থেকে 8.4% লোকজন আসছে, ঠিক আছে। তো এখানে বলছে যে আরো দ্য সাবস্ক্রিপশন ফিড, ঠিক আছে, সাবস্ক্রিপশন ফিড বা আদার ব্রাউজিং ফিচার থেকে 8.4 লোকজন এসছে, ঠিক আছে। তো এরপর যেটা আছে এক্সটার্নাল, এক্সটার্নাল বলতে কি ইউটিউবের বাইরে কোথাও থেকে যে আসছে, ঠিক আছে। তো আমি ধরো হোয়াটসঅ্যাপে লোকের সাথে শেয়ার করেছি, তো সেখান থেকে লোকজন ক্লিক করে আসছে, তো সেটা তোমার এক্সটার্নাল, ঠিক আছে, মানে বাইরে থেকে লোকজন এসে দেখছে। এরপর যেটা আছে সাজেস্টেড ভিডিও, ঠিক আছে। তো সাজেস্টেড ভিডিও বলতে কি, আমি এখানে ধরো একটা ভিডিও এখানে দেখলাম, ঠিক আছে। এই ভিডিওটা যখন হুম শেষ হবে তো তার লাস্টে দেখবা কয়েকটা ভিডিও আমাকে সাজেস্ট করা হবে, ঠিক আছে। যদি এই হুম ভিডিওটা আমি হুম একদম লাস্ট অব্দি দেখি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে লাস্টে আমাকে এখানে কয়েকটা ভিডিও এখানে সাজেস্ট করা হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিওস, বা এখানে নিচে যদি যাও তো এখানে ডান দিকেও আরো অনেক ভিডিও সাজেস্ট করবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিও। তো এখান থেকে 2.6% লোকজন এসছে, ঠিক আছে, বা আদার্স থেকে এত পার্সেন্ট লোকজন আসছে, ঠিক আছে। তো এটা আমাকে এখানে হুম যে একটা বলে দিচ্ছে যে লোকে তোমার ভিডিও কি করে খুঁজে পাচ্ছে, ঠিক আছে। তো এবার বলছে যে যেটা এক্সটার্নাল যে সাইটস বা অ্যাপস যেটা ছিল, ঠিক আছে, মানে যেটা বলছিল যে বাইরে থেকে যেসব লোকজনরা আসছে, আহ, তো টু পয়েন্ট হুম সেভেন পার্সেন্ট যেটা এখানে শো করছিল, যে 2.7% এক্স্যাক্টলি তারা কোথা থেকে আসছে। তো এখানে বলছে যে গুগল সার্চ থেকে 30.8% লোকজন আসছে, ঠিক আছে। তো গুগলেও তুমি যদি কিছু একটা সার্চ করো, ঠিক আছে, আমি ধরো ইউটিউব এসইও লিখে এখানে সার্চ করলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে ভিডিওস বলে একটা জায়গা আছে, তো এখানে তোমার ভিডিওস হুম ইয়ে হয়, ঠিক আছে। এখান থেকে যদি কেউ ক্লিক করে তো সেই ক্ষেত্রে এটা তোমার এখানে show করবে, ঠিক আছে, যে গুগল সার্চ থেকে এসে। বা হোয়াটসঅ্যাপে হয়তো আমি শেয়ার করেছি, তো সেখান থেকে যে কয়েকটা ভিউ এসেছে। bing.com হচ্ছে google.com এর মতোই আহ, হুম যে মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। তো সেখান থেকে এত লোকজন এসে বা অ্যাপের দেখবে বা এটা অন্য কিছু একটা হবে, তো সেখান থেকে যে কিছু লোক এসে, ঠিক আছে। তো এটা আমাকে এখানে শো করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে বলছি যে ইমপ্রেশন অ্যান্ড হাউ দে লিড টু ওয়াচ টাইম, ঠিক আছে। তো এতদিনের ডেটা, মানে আমি এটা এই দিন পাবলিশ করেছি, তো সেই দিন থেকে আজকের মধ্যে বা 18 মার্চ, মানে যে কালকে অবধি কি কি ডেটা এখানে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে বলছে যে 74.8 যে থাউজেন্ড ইমপ্রেশন মানে লোকের সামনে রাখা হচ্ছে, ঠিক আছে। তো এখানে বলছে যে 12.5% ফ্রম ইউটিউব রেকমেন্ডিং ইউর কন্টেন্ট, ঠিক আছে। তো এটা কি বলছে যে রেকমেন্ডিং অন ফোন, ইউটিউব রেকমেন্ডিং ইওর কন্টেন্ট, ঠিক আছে। তো 12.5% রেকমেন্ড করছে হোম পেজে, 9.3% যে রেকমেন্ড করছে, আর ওয়াচ পেজ তো সেখানে 3.1% যে রেকমেন্ড করছে, ঠিক আছে। তো সিটিআর বলতে যে আমার যে ক্লিক থ্রু রেট, মানে লোকের সামনে রাখলে যাতে লোকে ক্লিক করে, ঠিক আছে। তো সিটিআর কি করে ইনক্রিজ করতে হয় সেটা একটু যে পরে বলছি, ঠিক আছে। আর ভিডিও ওয়াচ টাইম মানে কি লোককে ধরে রাখতে হবে, ঠিক আছে। যেটা আমি এখানে দেখলাম যে 4 মিনিটের জায়গায় লোকে 1 মিনিট দেখে বেরিয়ে যাচ্ছে, তো সেটা আমাকে লোককে ধরে রাখতে হবে। তো সেটা করলে বলছে যে ইউটিউব আমাকে হোম পেজ বা ওয়াচ পেজে সে আরো রেকমেন্ড করছে, ঠিক আছে। এখান দিয়ে তোমার ডেট চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে। তো তুমি ধরো এগুলো তো সিন্স পাবলিশ, যেদিন পাবলিশ হয়েছে, তো ধরো যে 5 বছর আগে পাবলিশ হয়েছে, তো সেই ডেটাটা এখানে শো করবে। তুমি ধরো আহ, যে লাস্ট 1 বছরে কি হয়েছে সেটা দেখতে চাও, বা লাস্ট 7 দিনে কি হয়েছে, 1 মাসে কি হয়েছে, 3 মাসে কি হয়েছে, তো সেইভাবে তুমি এখানে দেখতে পারো, ঠিক আছে। বা জানুয়ারিতে কি হয়েছে, ফেব্রুয়ারিতে কি হয়েছে, বা তুমি এখানে কাস্টম চুজ করে নিতে পারো যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে কি হয়েছে, তো সেই অনুযায়ী তোমাকে সেই ডেটের ডেটা এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে যেটা বলছে যে 74.8 থাউজেন্ড তোমার ইমপ্রেশন এসছে, তো তার মধ্যে 10.4% লোকে ক্লিক করেছে, ঠিক আছে। তো সেখান থেকে ভিউজ ফ্রম ইমপ্রেশন 7.8 থাউজেন্ড এখানে ভিউজ এসছে, ঠিক আছে। আর এখানে তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 20 সেকেন্ড, আর এখানে ওয়াচ টাইম ফ্রম যে ইমপ্রেশন, ঠিক আছে। তো এখান দিয়ে যে 74.99 আওয়ার্স ওয়াচ টাইম হয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপর যেটা এখানে আছে ইউটিউব সার্চ টার্মস, ঠিক আছে। তো সার্চ টার্মস বলতে কি, এখানে আমি যেটা দেখলাম যে ইউটিউব সার্চ থেকে 85% লোকজন আসছে, ঠিক আছে। তো তারা এক্স্যাক্টলি কি সার্চ করছে, মানে তারা কি সার্চ করে আমার ভিডিওতে দেখছে, ঠিক আছে। তো সেটা তো ওকে এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে যেরকম 85%-এর মধ্যে
যে 6.1% লোকজন এইটা লিখে সার্চ করেছে, 0.7% এইটা লিখে সার্চ করেছে। তো আমি যদি এখানে সি মোড়ে যাই তো আমাকে আরো পুরো ডিটেলস এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো ডিটেলস আমাকে এখানে জিওগ্রাফি, সিটিজ, এজ, জেন্ডার বা সাবস্ক্রিপশন স্ট্যাটাস, যে তারা সাবস্ক্রাইব কি সাবস্ক্রাইব না, তো সেগুলো আমাকে এখানে ডিটেলস দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি আপাতত জাস্ট কিওয়ার্ডস গুলো এখানে দেখছি, ঠিক আছে। তো এগুলো লিখে লোকে সার্চ করছে, ঠিক আছে। আর সেই যে কিওয়ার্ড গুলো যেগুলো সার্চ করছে, তো সেখানে তোমার এত এতগুলো ভিউজ আসছে, ঠিক আছে। তো ধরো এইটা যে কলকাতা এয়ারপোর্ট যে টার্মিনাল, তো এই ওয়ার্ডটা লিখে যখন লোকে সার্চ করছে, তো 461টা ভিউজ এসছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে যে যারা এইটা লিখে সার্চ করে আমার ভিডিওতে এসছে, তো তারা অ্যাভারেজ এতক্ষণ দেখছে, ঠিক আছে। আর সেখান থেকে ওয়াচ আওয়ার্স কত হচ্ছে, 10 আওয়ার্স, তো তারা 10 ঘন্টা দেখেছে। অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ যে 30.8% দেখেছে, বাকি 70% বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে তোমাকে অনেকগুলো কিওয়ার্ডস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এগুলো যে থেকেও তুমি কিছু কিওয়ার্ডস পিক করে নিতে পারো, তো সেগুলোকে তুমি তোমার টাইটেল, ডেসক্রিপশন বা ট্যাগস এর মধ্যে দিয়ে দিতে পারো, যাতে লোকে এগুলো লিখে, যে ধরো যদি সার্চ করে, তো সেই ক্ষেত্রে সেগুলোকে তুমি আরো বেশি করে র্যাঙ্ক করতে পারো, ঠিক আছে। তো ধরো একটা ইউনিক একটা যে কিওয়ার্ড যেটা থেকে অনেক যে ট্রাফিক আসছে, বাট আমি সেটা আমার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগে দিইনি, তো সেটা আমি দিয়ে দিতে পারি, যেগুলো আমার এখান দিয়ে ঠিক কিওয়ার্ড মনে হবে বা ভালো কিওয়ার্ড যেগুলো আমি র্যাঙ্ক করতে চাই, তো সেই কিওয়ার্ড গুলো নিয়ে আমি ওখানে আমার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস বা থাম্বনেল সব জায়গায় আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটা হলো তোমার সার্চ টার্ম, মানে লোকে কি কি সার্চ করছে, ঠিক আছে। তো এরপর যেটা তোমার সাজেস্টেড, যেটা এখানে শো করছিল যে সাজেস্টেড ভিডিও 2.6%, ঠিক আছে। তো 2.6% কি ছিল, যে কোনো ভিডিওর লাস্টে এখানে তোমাকে যে সাজেশন গুলো যে দিচ্ছিল, ঠিক আছে। তো সেখান থেকে 2.6% এসছে, তো তার মধ্যে এক্স্যাক্টলি কোন ভিডিও থেকে সাজেশন এসছে, তো সেটাও তোমাকে এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই এই ধরো একটা ভিডিও, তো এর সাজেশনের থেকে এই 2.6%-এ 13.6% এসেছে, ঠিক আছে। তো এই 2.6% যেটা আছে, তো তার মধ্যে 13.6% এই ভিডিওটা থেকে এসেছে। তো আমি যদি এখানে সি মোডে যাই, তো আমাকে পুরো একটা লিস্ট দিয়ে দেবে যে যে প্রতিটা ভিডিও, যে ভিডিও থেকে আমার সাজেশনে শো করছে, আর সেখান থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে, ঠিক আছে। সেখানেও তুমি ডেট চেঞ্জ করে দিতে পারো, তুমি যদি আজকে না দেখতে চাও, অন্য কোনো দিনে দেখতে চাও, তো সেই ডেট এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। আমি আপাতত ধরো এখানে স্ক্রোল করছি, নিচে আমি এখানে ভিডিও দেখতে চাই যে এক্স্যাক্টলি কোন ভিডিও থেকে ই হচ্ছে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি তোমাকে সবকটা ভিডিও এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যেগুলো যেগুলোর সাজেশনে যে তোমার ভিডিও শো করা হচ্ছে, আর সেখান থেকে তুমি ভিউজ পাচ্ছ, ঠিক আছে। তো ধরো এই ভিডিওটা, ঠিক আছে, তো এই ভিডিওটা এখানে আমি ভিউ অন ইউটিউবে গেলে আমাকে এখানে ভিডিওটা শো করে দেবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সেই ভিডিওটার লিঙ্ক, যার সাজেশনে আমার ভিডিওটা শো করছে, আর সেখান থেকে আমি 143 না 146 অতগুলো ভিউজ বা 146টা আমি ভিউজ পেয়েছি, ঠিক আছে। তো ওখান থেকে আচ্ছা, এটা ভিউজ না, এটা হচ্ছে ইমপ্রেশন, ঠিক আছে, মানে শো করা হয়েছে, হুম। মানে আমার এখানে শো করা হয়েছে। তো ভিউজ হচ্ছে এখানে যে 31টা ভিউজ পেয়েছে, ঠিক আছে। আর সিটিআর হচ্ছে 16.4, মানে যে প্রতি 100টা ইমপ্রেশনে 16 থেকে 17 জন ক্লিক করছে, ঠিক আছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ওয়াচ আওয়ার্স, এগুলো সব দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। তো এদের যে ভিডিওটা আছে ধরো, তো সেখানে গিয়ে আমি ট্যাগস দেখতে পারি যে তারা কি কি ট্যাগস ইউজ করেছে, ঠিক আছে। তো সেখান থেকে আমি কিছু ট্যাগস নিয়ে নিতে পারি যদি আমার ঠিক মনে হয়, তো সেগুলোকে নিয়ে আমি আমার টাইটেল, ডেসক্রিপশন বা বিশেষ করে ট্যাগসে আমি সেই ট্যাগস গুলো দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ধরো এই ভিডিওটা, তো আমি যদি ধরো এই ভিডিওটা কি কি ট্যাগস ইউজ করেছে আমি দেখতে চাই, তো সেক্ষেত্রে তো ট্যাগস সেসব ভিডিওরই ইউজ করবে যেগুলোর ভিউজ বেশি থাকে, ঠিক আছে। কম ভিউ তাহলে ওর সাজেশনে এসে কোনো লাভ নেই, ঠিক আছে। তো তো এখানে মেইনলি তোমার ভিডআইকিউ, যেটা আগের দিন বলেছিলাম যে ভিডআইকিউ তুমি যে ক্রোম ওয়েব স্টোর থেকে ডাউনলোড করে নেবা, তো তোমাকে এখানে সবকিছু ডিটেলস দেখিয়ে দেবে, ঠিক আছে। তো চ্যানেল ট্যাগস হচ্ছে এটা, ঠিক আছে। ভিডিও ট্যাগস এখানে কিছু ট্যাগসই দেয়নি, ঠিক আছে। তো ট্যাগ যদি কিছু দিয়ে থাকে, তো সেই ট্যাগগুলো যে যে তোমার যদি ঠিক মনে হয়, তো একটা দুটো নিয়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো যে কোন কোন ভিডিওর সাজেশন থেকে আমার ইয়েটা আসছে, ঠিক আছে। তো
তো প্লে লিস্ট এখানে কিছু শো করছে না, যেহেতু আমার কোনো যে প্লে লিস্টের মধ্যে আমি রাখিনি, ঠিক আছে। তো এরপর এনগেজমেন্ট এখানে শো করছে, ঠিক আছে। তো এনগেজমেন্ট এখানে ওয়াচ টাইম শো করছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন শো করছে, ঠিক আছে। এখানে অডিয়েন্স রিটেনশন মানে যে কতক্ষণ আমি অডিয়েন্সকে ধরে রাখতে পারছি সেটা এখানে শো করছে। লাইক ডিসলাইক শো করছে। তো 85% যে লোকে লাইক করেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ভিডিওর, আর এটা হচ্ছে যে চ্যানেলের অ্যাভারেজ 94%। তো এন্ড স্ক্রিনে কেউ ক্লিক করছে কিনা, তো এন্ড স্ক্রিন যেটা এখানে শো করেছিলাম যে লাস্টে এখানে তুমি শো করতে পারো, তো এন্ড স্ক্রিন যেহেতু আমার নেই তো সেই জন্য এখানে শো করছে না, ঠিক আছে। আরও এখানে যেটা একটু আগে যেটা দেখলাম তো সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে এখানে যে অডিয়েন্স, তো রিটার্নিং ভিউয়ার্স মানে যারা ফিরে আসছে, ঠিক আছে। তো সেই টাইপের ভিউয়ার্স বা ইউনিক যারা হয়তো যে যারা ফার্স্ট টাইম ভিউজ করছে, ঠিক আছে। সাবস্ক্রাইবার এখান থেকে যে এতগুলো এসছে, ঠিক আছে। এজ জেন্ডারের যে কিছু রিপোর্ট এখানে শো করে দেবে। আর এখানে বলছে যে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো যারা সাবস্ক্রাইবার্স আছে তো তারা 0.4%, মানে যে আমার যত ভিউজ আছে তো 0.4% আমার সাবস্ক্রাইবার, আর বাকি 99.6% আমার নন সাবস্ক্রাইবার। তো জিওগ্রাফি কোন কোন যে কান্ট্রি থেকে এসছে, তো সি মোডে গেলে আরো আমাকে এখানে কান্ট্রি ডিটেলস এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা হলো আমার অ্যানালিটিক্স।